আসসালামু আলাইকুম। রিসেন্ট আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে নর্মাল আইপিএসকে কিভাবে সোলার আইপিএসে রূপান্তর করবেন। তো এটাতে হচ্ছে অনেক ভাই ব্রাদার অনেক কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিল, যারা আমাকে কমেন্টে ইনবক্সে অনেকজন অনেক ধরনের কথা বলছে যে ভাই আসলে বিষয়টা হচ্ছে ধরেন আমি দিনের বেলা যখন সূর্য থেকে সোলারের মাধ্যমে চার্জ হবে, প্লাস আমার হচ্ছে আইপিএস থেকেও যখন চার্জ হবে, তখন ব্যাটারি কি কোনো সমস্যা হবে কি না বা আমার ব্যাটারিকে নষ্ট হয়ে যাবে কিনা। তো তাদের জন্য প্রপার সলিউশনটা আজকে হচ্ছে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে সকল বিষয়ে সুন্দর করে দেখাই দিব যে আসলে কোনো ব্যাটারিতে কোনো সমস্যা হবে কি না বা আপনারা সুন্দরভাবে চালাইতে পারবেন কি না। ঠিক আছে, তো ভিডিও জুড়ে সাথেই থাকুন, তাহলে সম্পূর্ণ বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন, এই বিষয়টা আরও ভালোভাবে ডিপলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রথমত এখন হচ্ছে উপরে তো কোনো কাজ নাই, আমি নিচে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি সব কিছু দেখাচ্ছি। এই যে আপনাদেরকে দেখাই, সোলার থেকে চার্জ করার জন্য প্রথমত আমি যেটা বলছিলাম আপনাদেরকে অবশ্যই মানে চার্জ কন্ট্রোলার ব্যবহার করা লাগবে। ঠিক আছে, তো আমার ব্যাটারি এখন বর্তমানে ফুল চার্জ। এই যে এখন হচ্ছে অটো কাট করে দিচ্ছে, জাস্ট ছোটো প্যানেলগুলো থেকে চার্জ হচ্ছে, বড়টা থেকে কিন্তু কোনো চার্জ নিচ্ছে না বর্তমানে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাই টোটালি বিষয়টা আসলে ব্যাটারি ক্ষতি করবে কি না। ঠিক আছে, আপনাদের যেটা কনফিউশন ছিল, আপনারা বলছিলেন যে ভাই আমার আইপিএস থেকেও ব্যাটারি চার্জ হবে আর সোলার থেকেও ব্যাটারি চার্জ হবে, এতে কি ব্যাটারি মানে খারাপ বা ব্যাটারি নষ্ট হয়ে যাবে কি না। এটার উত্তর হচ্ছে না, যদি আপনি সঠিকভাবে এই কাজটা করতে পারেন। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে একটা ব্যাটারির ধারণ ক্ষমতা কিন্তু একটা আছে, ধরেন 160 এমপিয়ার একটা ব্যাটারি সর্বোচ্চ 130 থেকে 40 এমপিয়ার পর্যন্ত মানে সর্বোচ্চ এমপিয়ার নেয় আর কি, বাকিগুলো হচ্ছে খালি রাখে। ঠিক আছে, তো এখন আপনি দেখা যাচ্ছে আইপিএস থেকেও চার্জ দিচ্ছেন, সোলার থেকেও চার্জ দিচ্ছেন, কিন্তু আপনি লোডে কোনো কিছু ইউজ করতেছেন না, তখন কিন্তু ব্যাটারিটা ওভারলোড হয়ে যায়। তো অটো কাট যদি সিস্টেম থাকে তাহলে তো ব্যাটারি ক্ষতি হবার কোনো প্রশ্নই আসে না। তো আপনারা যেটা করবেন, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলি, আপনারা যেটা করবেন সেটা হলো গিয়ে মানে দিনের বেলা যখন চালাবেন তখন হচ্ছে আপনারা আইপিএস এর যেটা ইনপুট লাইন এটা অফ করে দিবেন। ঠিক আছে, আইপিএস এর ইনপুট লাইন টোটালি হচ্ছে দিনের বেলা অফ করে দিবেন। সোলার থেকে ব্যাটারি চার্জ হবে, ব্যাটারি থেকে আইপিএস এর মাধ্যমে আপনাকে সাপ্লাই দিবে, সেক্ষেত্রে তো ব্যাটারি খারাপ হওয়া নষ্ট হওয়ার কোনো মানেই আসে না। ঠিক আছে, তাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই। এই যে মনে করেন এটা হচ্ছে আমার আইপিএস, কথার কথা এই যে এই লাইনের মাধ্যমে এটা দিয়ে আমি কিন্তু দুইটা কাজ করি, একটা হচ্ছে লোড দেই বাসায়, আর দ্বিতীয়ত হচ্ছে আইপিএস এর সাথে আমি এই যে দেখেন এখানে হচ্ছে একটা কানেকশন করে দিয়েছি যাতে এটা মানে গ্রিড থেকে ডিরেক্টলি চলতে পারে। যে দেখেন এখন আমি হচ্ছে এটা সুইচটা দিব, এখানে হচ্ছে একটা আওয়াজ করবে, এই দেখছেন এটা আইপিএসটা ধরছে, ধরেন এটা আইপিএস এখন হচ্ছে আমি গ্রিডে লাগাই দিছি, এখন কিন্তু এখান থেকে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ইউপিএস, বাট আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা আমি আইপিএস বলতেছি। ধরেন এখন এটা থেকে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে, এখন আমি বাইরে নিয়ে গিয়ে দেখাই। এই যে আপনারা একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে 14.123 সর্বোচ্চ এভাবে উঠতেছে, কারণ আমার আইপিএস থেকেও ব্যাটারিটা চার্জ ঢুকতেছে, প্লাস হচ্ছে সোলার থেকেও চার্জ ঢুকতেছে। এখন ব্যাটারি এর হচ্ছে সর্বোচ্চ যেটা কাট, এটা করে কিন্তু অটোমেটিক্যালি বাকি চার্জটা হচ্ছে বাইপাস করে দিচ্ছে, এটা কিন্তু আর নিচ্ছে না ব্যাটারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ব্যাটারি নষ্ট হওয়ার আসলে কোনো মানেই আসে না। তো এখন মনে করেন আমার হচ্ছে আইপিএস থেকে হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে, সোলার থেকেও চার্জ হচ্ছে। তো এই অবস্থা আপনারা যেটা করবেন, আইপিএস এর হচ্ছে যেটা গ্রিডের লাইন, মনে করেন এটা হচ্ছে আইপিএস এর ইনপুট তার, আমি এটা আস্তে করে অফ করে দিলাম, দরকার নাই আমার আইপিএস। তো আজকে হচ্ছে ধরেন এখন পুরো দিনে যতক্ষণ পর্যন্ত ব্যাটারি চার্জ থাকবে, রোদ ভালো থাকবে, তখন আপনারা করবেন কি, আইপিএস এর যেটা ইনপুট লাইন এটা হচ্ছে আপনারা ডিরেক্টলি ডিসকানেক্ট করে দিবেন। যখন এটা ডিসকানেক্ট করবেন তখন আইপিএস থেকে কিন্তু ব্যাটারি আর চার্জ হওয়ার কোনো সুযোগ পাবে না, তখন শুধুমাত্র সোলার থেকে ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারি চার্জ হয়ে আইপিএস এর মধ্যে আপনার বাসায় লোড দিবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে গ্রিড থেকে কোনো চার্জ ঢুকবে না, যেহেতু আমার মোটামুটি বিদ্যুৎ বিলও অনেক টাকা বেঁচে যাবে। এর পরবর্তীতে যখন হচ্ছে সন্ধ্যা বা রাত হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারি তো আর সোলার থেকে চার্জ নিতে পারবে না, তখন যখন আপনাদের চার্জটা শেষ হয়ে যাবে তখন আপনারা আইপিএস এর লাইনটা আবার হচ্ছে অন করে দিবেন। যখন এটা অন করে দিবেন তখন রাতের বেলা আপনারা আইপিএস থেকে ব্যাকআপ নেবেন, আর দিনের বেলা সোলার থেকে ব্যাটারি চার্জ করে আইপিএস এর মাধ্যমে ব্যাকআপ নেবেন। ঠিক আছে, তো এই হলো গিয়ে বিষয়। হচ্ছে আমার বাসায় কিন্তু গ্রিড থেকে লাইন চলতেছে, এখন আমি আইপিএস থেকে লাইন দিয়ে দেখাবো, মানে ইউপিএস থেকে আমি লাইন দিয়ে দেখাবো, তখন কি অবস্থা হয়, এটা আপনাদের সাথে কেমন কি হবে এটা আপনারা বিস্তারিত তখনই বুঝতে পারবেন। আমি এখন গ্রিড থেকে মানে ব্যাকআপটা অফ করে দিছি, এখন আমার বাসার লোড হচ্ছে কারেন্ট থেকে চলতেছে না। তো এখন আমি করব কি, যেটা আমি ভিডিও স্কিপ করে সেট আপ করে নিছি,
এটা হচ্ছে আমি এই জায়গায় লাগাবো। মনে করো আপনাদের তো আইপিএস যখন থাকবে, আইপিএস এর মধ্যে তো মানে বাসার লোডটা অটোমেটিক্যালি এখানে ইয়ে করা থাকবে, তখন আপনাদের এত কিছু করা লাগবে না। এটা আমার জন্য বিধে এরকম করতে হচ্ছে। এখন আমি সুইচটা অন করে দিই। এই যে এখানে কিন্তু লাইন চলে আসছে অলরেডি, ঠিক আছে। এখানে দেখেন এখন বাইরে হচ্ছে হালকা পাতলা রোদ। এখন আমার ব্যাটারি দেখেন 13.2, এখন আমার ব্যাটারিতে হচ্ছে আছে 2 এরকম। টোটাল এখান থেকে ওয়াট ঢুকতেছে কত, 104 ওয়াট, ঠিক আছে। তো এখন বর্তমানে আমি যেটা করতেছি, সোলার থেকে কন্ট্রোলারের মাধ্যমে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। ব্যাটারি চার্জ হওয়ার পাশাপাশি এই যে এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ হচ্ছে। ব্যাটারি চার্জ হওয়ার পাশাপাশি ইউপিএস এর মাধ্যমে, ধরুন এটা আপনাদের আইপিএস, ইউপিএস এর মাধ্যমে আমার বাসায় কিন্তু বর্তমানে লোড চলতেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আসলে সিস্টেমটা করতে হয়। আপনারা না বুঝেন না এতদিন, হয়তো বা এই ভিডিওতে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন। যদিও না বুঝে থাকেন তো আমাকে কমেন্টে জানাই দিবে, আমি আরও আপনাদেরকে এখানে সুন্দর করে বুঝাই দিব, ঠিক আছে। আশা করি এর চেয়ে ডিটেলস ভিডিও আপনাদের আর লাগবে না। তো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছি। যারা বোঝেন নাই হয়তো এই ভিডিওতে একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার টেক অ্যান্ড পাওয়ার বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।